বিশ্বজগতের অন্ধকারে যখন মানুষ দিশেহারা, তখন আল্লাহ তাআলা পাঠালেন এক নূরের আলো। সেই আলোই হলেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 570 খ্রিস্টাব্দে মক্কার এক সাধারণ ঘরে জন্ম নিল সেই নূর, যার আগমনে দুনিয়া ভরে উঠেছিল শান্তিতে। শৈশব থেকেই তিনি ছিলেন শান্ত, সত্যবাদী এবং পরিশ্রমী। পশুচারণ করতে করতে একাই ভাবতেন সৃষ্টিকর্তার মহিমা নিয়ে। যুবক বয়সী মানুষ তাকে ডাকলো আল আমিন, যার অর্থ বিশ্বস্ত, কারণ তিনি কখনো মিথ্যে বলেনি, ধোঁকা দেননি। খাদিজা রাদিয়াল্লাহু আনহু তার চরিত্র দেখে মুগ্ধ হন এবং আল্লাহর ইচ্ছায় তাদের পবিত্র দাম্পত্য জীবন শুরু হয়। মানবতার দুঃখ কষ্ট দেখে তিনি একাকিত্বে ধ্যান করতেন হীরা গুহায়। সে রাতেই নেমে এলো মহান ওহী। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইকরা, মানে পড়ো। সেই মুহূর্তে নেমে আসে আল্লাহর পবিত্র বাণী, পবিত্র কুরআন। এই সত্য বার্তা ছড়ালে শুরু হলো নির্মম নির্যাতন। বিল্লাল রাদিয়াল্লাহু আনহু উত্তপ্ত বালুতে শুয়ে শুধু বলতেন, আহাদ আহাদ, এক আল্লাহ, এক আল্লাহ। তায়েফের মানুষ তাকে পাথর ছুঁড়ে আহত করল, কিন্তু নবীজি বদদুয়া নয়, তাদের জন্য হেদায়েতের দোয়া করলেন। হিজরতের পথে থাউর গুহায় আল্লাহর চমৎকার অলৌকিক সুরক্ষা দিলেন মাকড়সার জাল আর কবুতরের বাসা দিয়ে। মদিনার মানুষ গান গেয়ে স্বাগত জানালো, তালা আল বাদরু আলাইনা। সেদিন শহর ভরে উঠেছিল আনন্দে। বদর, উহুদ, খন্দকের মতো যুদ্ধে আল্লাহ তার প্রিয় রাসূলকে সাহায্য করেন। তিনি সবসময় শান্তি, ন্যায় এবং মানবতার পক্ষে ছিলেন। মক্কা বিজয়ের দিন তিনি কোনো প্রতিশোধ নেই, সবাই মুক্ত। ইসলাম দেখালো ক্ষমার সর্বোচ্চ নিদর্শন। বিদায় হজ্জের খুতবায় নবীজি বললেন, তোমাদের আমানত আমি পৌঁছে দিলাম। আল্লাহকে ভয় করো, নামাজ কায়েম করো, অন্যায় করো না। 63 বছর বয়সে পৃথিবীকে বিদায় জানান তিনি। তার রেখে যাওয়া আলো এখনো পথ দেখায় সমগ্র মানবতাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার জন্য রহমত। তার জীবন আমাদের জন্য সর্বোত্তম পথ নির্দেশ।